বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। সুরঙ্গমা কাউকে একজনকে ঠিক করেছে রোশনের খোঁজ নিতে। সুরঙ্গমা তার সাথেই কথা বলে। এতদিন হয়ে গেল ওই রোশনের কোনো খোঁজ পেলাম না, কোথায় আছে কি করছে কিছুই জানি না। কবে যে মেয়েটা আমার জীবন থেকে চলে যাবে। আচ্ছা, রাজেশ কি কোনোভাবে রোশনাইকে গোপনে কিডন্যাপ করে নিয়েছে? না না, রাজেশ যদি রোশনাইকে কিডন্যাপ করে বিয়ে করতো তাহলে তো নিউজ পেপারে সেই খবর ঠিক জানতে পারতাম। তবে হ্যাঁ, এমনটা হলে আমি সবচাইতে বেশি খুশি হব। ওই রাজেশ যদি রোশনাইকে একবার পেয়ে যেত তাহলে আমার গরিমার জীবন থেকে সারা জীবনের জন্য ওই রোশনাই নামের কালো ছায়া সরে যেত। সুরঙ্গমা যখন কথাগুলো বলছিল, নীলাব্জ পিছনে এসে সেই সব কথা শোনে। সুরঙ্গমা ফোন রেখে পিছনে ফিরতেই নীলাব্জর মুখোমুখি হয়। নীলাব্জ সুরঙ্গমাকে বলে, আর কত ক্ষতি করবে তুমি? সুরঙ্গমা বলে, ক্ষতি? আমি কার ক্ষতি করেছি? নীলাব্জ বলে, তোমার জন্য আজ আমাদের মেয়েটা এতদিন হসপিটালে ছিল। আমাদের মেয়ে শারীরিকভাবে অসুস্থ, এমনকি মানসিকভাবেও গরিমার ঠিক নেই। দুঃখ, কষ্ট, যন্ত্রণায় মেয়েটা কারোর সাথে ঠিক করে কথা বলছে না। মেয়েটা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। আর এই সবকিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এত বড় একটা ক্ষতি করার পরও তুমি শান্ত হওনি। তুমি আবারও রোশনের পিছনে পড়ে আছো। সুরঙ্গমা বলে, আমি রোশনের পিছনে পড়ে নেই, আমি শুধু রোশনের খোঁজ করছিলাম। এতদিন হলো রোশনাও উধাও, রোশনের কোনো খোঁজ কেউ জানে না। ওর তো কোনো বিপদ হতে পারে, রাজেশ তোকে কিডন্যাপও করতে পারে। আমি সেজন্যই চিন্তিত, আর তাই রোশনের খোঁজ নিচ্ছিলাম। নীলাব্জ বলে, ব্যাস আর মিথ্যে কথা বলো না, আমি তোমার ফোনে বলা সব কথা শুনেছি। সুরঙ্গমা বলে, তুমি আবার আমাকে ভুল বুঝলে। তুমি কি শুনেছো? কি শুনেছো? নীলাব্জ বলে, আমাকে এতটা বোকা মনে করো না। তুমি তো রাজেশের হাতে রোশনাইকে একবার তুলে দিয়েছিলে, আর এখন কি বোঝাতে চাইছো? তুমি রোশনের ভালো চাও? তুমি খোঁজ নিচ্ছ রাজেশ যাতে রোশনের ক্ষতি না করে, সেই জন্য? সুরঙ্গমা বলে, অবশ্যই সেই জন্য। আর তাছাড়াও ওই রোশনাই আমাদের মেয়ের কত বড় ক্ষতি করেছে সেটা তুমি জানো না? ওকে তো শাস্তি দিতে হবে। গরিমার বাবা বলেন, তুমি আবারও সেই একই কথা বলছো। আর কতবার বলবো বলো তো? রোশনাই কোনো দোষ করেনি, যা ক্ষতি হয়েছে তোমার জন্য হয়েছে। সুরঙ্গমা বলে, তুমি আবারও সেই ফুটেজ দেখে কথা বলছো, তাই তো? ওই ফুটেজটা নকল, ওটা ভুয়া। গরিমার বাবা বলেন, তুমি আবারও চিৎকার করে সেই এক কথা বলছো। চিৎকার করে বললেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। সে সময়ে পুলিশ অফিসার তোমাকে গ্রেফতার করতে চেয়েছিলেন। সেদিন যদি রোশনাই সেখানে না থাকতো, তোমার হয়ে না বলতো, তাহলে তুমি আজ জেলের ভেতরে থাকতে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি রোশনের পিছনে পড়ে থাকা বন্ধ করো। মেয়েটাকে ওর মতন করে বাঁচতে দাও। ওর মায়ের পিছনে লেগে ওর মাকে তো তুমি খুন করেছো, আর এখন রোশনের পিছনে পড়েছো। সুরঙ্গমা বলে, নীলাব্জ তুমি কি বলছো? হ্যাঁ, সুরঙ্গনা আমার জন্য মরেছে। ও গুরুজিকে বিরক্ত করেছিল, তাই গুরুজিকে কথা শুনিয়েছে। সেই অপমান সইতে না পেরে ও আত্মহত্যা করেছে। এখানে আমার কি দোষ? নীলাব্জ বলে, সুরঙ্গনা গুরুজিকে উত্ত্যক্ত করেনি, বরং সুরঙ্গনা গিয়েছিল রোশনের ব্যাপারে কথা বলতে। আমরা সেটা সবাই দেখেছি। সুরঙ্গমা বলে, এমন অনেক কিছু আছে যেটা আমি জানি তুমি জানো না, তাই এত বেশি কথা বলো না। ওই সুরঙ্গনা সবসময় গুরুজিকে অসম্মান করতে চেয়েছে, মানুষের সামনে গুরুজির ফেস লস করতে চেয়েছে। নীলাব্জ বলে, গুরুজি তোমাকে কি কখনো বলেছে রোশনাই তার মেয়ে? সুরঙ্গমা বলে, রোশনাই গুরুজির মেয়ে নয়, রোশনাই সুরঙ্গনার মেয়ে। হতে পারে সুরঙ্গনার হাজারো কোনো প্রেমিকের মধ্যে কারো একজনের সন্তান। নীলাব্জ সুরঙ্গমার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সুরঙ্গমাকে দু চারটে কথা শুনিয়ে দেয়। সুরঙ্গমা বলে, একটু আগেই তো বললে পুলিশ এই ফুটেজ দেখে আমাকে গ্রেফতার করতে চেয়েছিল, আর এখন যদি রোশনের কোনো ক্ষতি হয় পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? পুলিশ তো মনে করবে আমি অপরাধী, আমি রোশনাইকে গুম করেছি, আর তখন ওই ফুটেজ আবার উঠে আসবে। ওই ফুটেজকেই সবাই বিশ্বাস করবে। তাই আমি গোপনে রোশনের খোঁজ নিচ্ছি। আমি জানতে চাই ও কোথায় আছে। ব্যাস, আমি একবার যদি জানতে পারি রোশনাই ঠিক আছে, ও কোনো একটা জায়গায় আছে, তাহলে আমি আর ওর খোঁজ করব না। কিন্তু যতদিন না আমি ওই মেয়ের কোনো খোঁজ জানতে পারছি, আমার মাথাতে তো চিন্তা থাকবেই। ওই মেয়ে কখন আসবে, হুট করে এসে আবার আমাদের মেয়ের ক্ষতি করবে, সেটা তো আমি হতে দেব না। তাই আমি যা করছি আমাদের গরিমার জন্যই করছি, গরিমার কথা ভেবেই করছি।